গিয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আজ আমি পাকা আমের আইসক্রিম করে আপনাদের দেখাবো। তার জন্য দেখুন এখানে বড় সাইজের 3টে আম নিয়ে নিয়েছি। এই আমগুলো কিন্তু খুব মিষ্টি, তাই চিনি কিন্তু কম লাগবে। এই আমগুলো এবার আমি ছাড়িয়ে নেব। কীভাবে আইসক্রিমটা তৈরি করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন আমগুলোকে আমি ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি। এখানে চিনি নিয়ে নিয়েছি, এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। দিয়ে আমি চিনিটা এখানে আমি অল্প একটু চিনি দিচ্ছি, কারণ আমটা খুব মিষ্টি। আপনারা যে যেমন মানে মিষ্টি আম নেবেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। যদি টক হয় আমটা বেশি মিষ্টি লাগবে। আমি এখানে অল্প একটু মিষ্টি নিয়েছি। লিকুইড দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। দেখুন কতটা ঘন করেছি, এরকম ঘন করে নিয়েছি। এবার এখানে আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি। আপনারা এখানে আইসক্রিমের মোল্ড ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি একে একে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেব। এবার ঘন্টা দুয়েক এইভাবে রেখে দেওয়ার পরে তারপরে আমি কাঠিগুলো, আইসক্রিমের যে কাঠি সেই কাঠিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একেবারে কাঠি দিচ্ছি না আমি। এবার তারপরে 2 ঘন্টার পর আমি কাঠিটা দেবো। 5-7 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে দেখাবো আমি কেমন হয়েছে। দেখুন 5-7 ঘন্টা পর আইসক্রিমগুলো আমার কীরকম বসেছে, কত সুন্দর বসেছে। দেখুন পুরো দোকানের কেনা আইসক্রিমের মতন হয়ে গিয়েছে। এবার প্রতিটা আইসক্রিম আমি তুলে দেখাবো মানে কেমন জমেছে সেটা আপনারা দেখুন। দেখুন এইভাবে নাড়াতে হবে, নাড়িয়ে নিয়ে এইভাবে তুলে নিতে হবে। তুলে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে প্রতিটা আইসক্রিম একটু নাড়িয়ে নিলেই উঠে যাবে। দেখুন একটু হাত দিয়ে 2 সাইডে নাড়ালেই উঠে যাবে। এইভাবে সব কটা আইসক্রিম আমি তুলে রেডি করে নেব। আমার এই আইসক্রিমটা কেমন লাগলো, আপনাদের খেতেও কেমন হয়েছে সেটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন। দেখুন রেডি হয়ে গিয়ে